কাল নিয়ম ভঙ্গ। মা জিজ্ঞেস করছিল তুই কি যাবি? না, শেষকালে দেখা গেল তুইও গেলি আলাদাভাবে, মারাও আলাদাভাবে গেল, সেটা তো আর ভালো দেখাবে না। আর তাছাড়া ও বাড়িতে কিন্তু কথা দেওয়া হয়ে গেছে বিয়ের ব্যাপারে। বাবা কথা দিয়ে দিয়েছে তোর বিয়েটা এখানেই হচ্ছে। আর যদ্দূর আমরা যদ্দূর জানি নেক্সট অ্যাভেলেবল ডেটেই হচ্ছে। এই কথাগুলো মা বললো তোকে জানাতে, তাই জানাতে এলাম আমরা। মাম্মা, কি ব্যাপার? তুমি কি আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার মুনিয়া। কি হয়েছে? আবার কি কেউ কিছু বলেছে তোমাকে? মুনিয়া, আমাকে কেউ কিছু বললে সেটার মোকাবিলা আমি নিজেই করতে পারি। আমার হয়ে তোমাকে এখানে কথা বলতে কেউ বলেনি। ও, তোমাকে সবাই এত খারাপ খারাপ কথা বলবে, আর বড় একটা মেয়ে হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, দেখবো, মুখ বুজে থাকবো, সহ্য করবো, তাই তো? না, বলবে না। আমার ব্যাপারে তো কোনো কথা বলবেই না, তোমার ব্যাপারেও কোনো কথা বলবে না। তোমাকে যদি কেউ কোনো কথা বলে তুমি চুপ করে থাকবে। আমি পারবো না মাম্মা, আমি পারবো না। মুখ বুজে সব সময় এভাবে অন্যায় আমি সহ্য করতে পারবো না মাম্মা। পারতে হবে মহল, পারতে হবে। এখন আমাদের দুঃসময়। ওরা যদি আমাদের থাকার জায়গা না দেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এটা ভুলে গেছিস? মাম্মা, ভিক্ষে করে খাবো, গাছের তলায় থাকবো, সেটাও ভালো। মহল, এই সমস্ত কথা মুখে বলা খুব সহজ, কাজে করা অতটা সহজ নয়। তোর ভাইটার ভবিষ্যৎ কি হবে বলতো? ভেবে দেখেছিস? এখন একটা স্কুলে পর্যন্ত ভর্তি হতে পারলো না। তাহলে মাম্মাম, আমার ভাই ওই ওই হরিচরণ বিদ্যাপীঠ না কি যেন, ওইখানে পড়বে, ওরকম স্কুলে পড়বে। ও অ্যাডজাস্ট করবে কি করে মাম্মাম? আসানসোলে কত একটা ভালো স্কুলে পড়ে এসেছে, এখন গিয়ে নাকি ও ওইসব স্কুলে পড়বে। মহল, দরকার হলে সেখানেই পড়বে। এখন তো আর আমি ওদের বলতে পারবো না যে আমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও। না, পারবো না আমি বলতে। আর তাছাড়া ওই স্কুলে তো আরো আরো বাচ্চারা পড়ে, লেখাপড়া করে, তারাও পাশ করে, মানুষ হয়। তো আমার ছেলেও তাই করবে। ওর কপালে যা আছে তাই তো হতে হবে, বল। তুই তুই কালকে ওকে একটু স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে আসিস মা। এই কথাটা বলার জন্য তুমি আমাকে নিশ্চয়ই এখানে ডাকুনি মাম্মা? না, তার জন্য ডাকিনি ঠিকই, কিন্তু কিন্তু ওর ভাইটা তো ছোট, কিভাবে কান্নাকাটি করছে দেখছিস তো। তুই তো বড় দিদি, তুই যদি না বোঝাস আমি কি করব বল মহুল? তা কাঁদবে না, কান্নাকাটি করবে না? মাম্মা, ও কোনো দিন এইভাবে থেকেছে? কোনো দিন থাকেনি। আসানসোলে কত ভালো একটা স্কুলে পড়াশোনা করেছে, ওর কত বন্ধু বান্ধব ছিল ওখানে, টিচার ওকে কত ভালোবাসতো ওখানে। আর সেই সব কিছু ছেড়ে ওকে পাড়ার কোন একটা স্কুলে নাকি এখন পড়াশোনা করতে হবে। কি করে করবে ও? আচ্ছা মাম্মাম, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি এত বড় একটা মেয়ে হয়েও আমি আমি এসব কিছু মেনে নিতে পারছি না। আর ও অত ছোট ছেলে, ও কিভাবে মানিয়ে নেবে? মানুষের জীবনের ধর্মটা কি জানিস মুনিয়া? মানিয়ে নেওয়া।